আসসালামু আলাইকুম ইউটিউবান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে শাশুড়ির ছেলেকে দিয়ে মাছ বাছালাম। মানে এর আগেও কিন্তু মাছ, বড় মাছ হলে কেটে দেয়। তো আজকেও কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমার এই যে মানে টিউবওয়েল পাড়ের কী অবস্থা দেখতেই তো পারছেন। মানে একটা মাছ কেটে চাইলে অবস্থা ঠিক রাখবে না, এদিক ওদিক যত যা আছে ছড়িয়ে ফেলবে। তো যাক, অবশেষে কাটতে পারছে, এটাই হলো অনেক। কেটে দিছে, এটাই অনেক। তো এখন আমার ধোয়াধুয়ির পালা, যে কারণে আমি ধুবো। তো এখানে আমার মাছটা অনেক বড়ই ছিল, যেটা আমি মানে কাটতে পারি না সহজে, যার কারণে কেটে নেই। তো এই তো প্রায় আমার 21-22টার মতো পিস হয়েছে। তো যাক, ভাবলাম যে কেটেই নিই। তো এর মধ্যে কেটে নেওয়াতে আমার নাজেহাল অবস্থা দেখতেই পাচ্ছেন। তো এই সাইডে আমি এই যে আমার পাঁপড়গুলো শুকিয়ে রাখছিলাম, সেই পাঁপড়গুলো আমি এখানে রাখছি। আর এই যে আমার বোর, যেটা টক বোর, মানে মশলা দিয়েই করে রাখছিলাম, সেই মশলা দিয়ে টক বোর রাখাটা। আর এখানে আমার সব আচারের বয়ম থাকে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো আমার আচারের বয়ম। মানে এখানে আম থেকে নিয়ে যত প্রকারের আচার হয় সবগুলো ওখানে আমি রাখি। তো এই সাইডে আমার মাছ রান্নার জন্য আমি রেডি হয়ে গেছি। তো রমজান মাস, কাজেরও যেরকম শেষ নেই, সেরকম ক্লান্তিরও শেষ নেই। যত রমজান বাড়তেছে তত মানে ক্লান্তিটাও বাড়ছে। তো যাক, এই তো সব কাজ তো আর সামলানো যায় না, এই হাতে হালকা হাতে করলেও কিন্তু অনেক সময় হয়ে যায়। তো এখানে আমার মাছটা, বড় মাছ আমি টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। তো ভাবলাম যে আপনাদেরও দেখাই। তো আজকেরও ভিডিওটা সেই রকম বড় করব না, শর্টকাট ভিডিও করার চেষ্টা করব। আর যেহেতু আমি কালকে ভিডিও দিতে পারিনি, যে কারণে আমি আমার একটু ইউটিউবিং বা যেটাই হোক সমস্যা ছিল, যার কারণে আমি দিতে পারিনি। তো এই তো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, সাথে বেগুনি ভাজবো। আর এই সাইডে আমার আলু ভাজি রান্না করেছি, মানে ডাল আলু ভাজি। আসলে মাছ মাংস হয়েও কিন্তু খাওয়া হয় না, যার কারণে আজকে ডালটা রান্না করেছি। ডাল রান্না করলে কিন্তু মানে ভাতটা খেতে ভালো লাগে, যার কারণে এই রান্না করা। তা যাক, কেউ আছে অনেক যারা শুকনা হয়তো বা খাইতে পারেন না। তো এখানে আমার বেগুন আলু ঘাটি করা আছে, ডাল আলু ভাজি আর মাছ রান্না করেছি। তো এই সাইডে আমার পেঁয়াজিগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। পেঁয়াজিগুলো কিন্তু আমার বেসন দিয়ে পেঁয়াজি, আর এই বেসনের পেঁয়াজি কিন্তু অনেক মজা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ইফতারের যেহেতু আয়োজন, প্রত্যেক দিন কিন্তু এই কাজ শেষ করে ওই কাজ শেষ করে করাই লাগে, যেহেতু বাচ্চাদের খাওয়া দাওয়া তো আছে, তার মধ্যেও আবার ইফতারের খাওয়া দাওয়া। তবে 3 বেলা রান্না না করলেও কিন্তু মানে একবেলা রান্না করতেও কিন্তু মানে ক্লান্তিটা চলে আসে। তো যাক, রমজান মাস আসলে রহমতের মাস। তো তারপরও এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে। আর আমি এই সাইডে আমার মাছটা দিয়ে রেখেছিলাম যাতে ঝোলটা মরে যায়, কারণ আমার যেহেতু ডাল আছে, ঝোলটা করব না, যেই কারণে এরকম। তো এখানে আমার বেগুনি আর পেঁয়াজি করা হয়ে গেছে। তো বেগুনি পেঁয়াজিটা না করলেই নয়, না করলে হয় না। মানে আমার বাড়িতে বেগুনি আর পেঁয়াজি পাগল সবাই, যার কারণে মানে পেঁয়াজি বেগুনি না করলে হয় না সবার। তো এর মধ্যে আমার ভাজাও হয়ে গেছে। তো এই ঝড়ের মধ্যে যে তালগুলো কুড়িয়ে পেয়েছিলাম, ওই তালগুলোর আমি রাত্রে বড়া করে রাখছিলাম। তো এই বড়টা পুরো ভোরে আমার বড়া হয়েছিল, তালের বড়া। তো দেখতেই পাচ্ছেন কত লম্বা লম্বা করে বড়াগুলো করছি। তো আজকের বড়াগুলো খুব একটা সেরকম ভালো হয়নি। তো মাশাআল্লাহ, যাক, তারপরে এর মধ্যে শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো তালের বড়া যেহেতু অসময়ে, সেহেতু তো সবাই একটু খাবে। এর মধ্যে সেহরির সময়ও হয়ে গেছিলো, যার কারণে ভাবলাম যে ভাতটা তুলে দেই। তারপর ভাতটা এই সাইডে তুলে দিলাম। তো অবশ্যই আর ভিডিওটা বাড়াবো না, অবশ্যই যারা নতুন ভাই আপু আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যে আপু ভাই আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।